এটা তো পরিষ্কার বোঝা যায় আপা। এটা একটা আমাদের একটা জামাত আমির এটা অস্বীকার করতেছে না। এটা স্বীকার করেও লাভ নাই। যেটা উনি করেন নাই হয়তো ভুলে সিগনেচার হইতে পারে বয়সে চাপে। বলে বাট তার যে সহযোগীরা তাদের দোষ। তারা তো ফাইল চেক আপ করে দিবে আমেরিকা কাছে। স্যার সাইন করেন। এই কটা চেক আপ হইছে। উনি চেয়েও থাকে তাহলে কি সমস্যা আছে? মানে উনি যদি চায় না কেন চাবে? আইন না কভার করলে কেন চাবে? ভুল হয়ে গেছে। আইন না আইন না চাইলে কেন চাবে? চাইলে তা উনি যদি মনে করেন তাহলে তো আপত্তি দিতেন না। আপত্তি দিচ্ছেন উনিরা চান নাই। উনি কেন চাবেন? না বুঝে কি চাইলেন? মানে না বুঝে চাইলেন এখন আবার না বুঝে না, যেহেতু উনি এটা অস্বীকার করতেছেন আপা যেহেতু উনি অস্বীকার করতেছেন এটাকে নিয়ে আর কথা বাড়ানো যায় না। তবে এটা ভুল হইতেই পারে। তাই এর দোষটা সম্পূর্ণ ওনার সহযোগীদের যারা পেপারটা উপস্থাপন করছে। আর ওনাকে কেন দিতে হবে না ওই পদমর্যাদা আমি তো কিন্তু বললাম না। এই জন্য তো মানে বহিষ্কার করে দিয়েছেন। এটা দিয়ে বোঝা যায় খালি এইসব জিনিস নিয়ে আপা বিতর্ক করা, কাউকে ছোট করা ঠিক না। এখন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে চিঠিটা ওপেন করতে চাচ্ছে জামাত যদি চায়, তারাও বা কেন ওপেন করতে চাচ্ছে? ওপেন করুক, জামাত তো স্বীকারই করছে যে এটা ভুল চিঠি, এটা আমাদের থেকে আমরা এটা অস্বীকার করলাম। আমি চিঠি দিতেই পারি, পরে বলা নাই চিঠি আমার ঠিক না, সরি এটা উইথড্র করলাম, বাতিল করলাম। আমি একটা চিঠি দিয়ে বলে পরে বাতিল করলাম, তো শেষ। ঠিক আছে, ঝামেলা। ঠিক আছে হাসিনুর ভাই, আপনার হ্যাঁ, এমন ব্যাখ্যা হলে আমার ব্যাখ্যা হলো এই ধরনের সিদ্ধান্তগুলি যাই আমি সাইন করবেন, ওনার সহযোগী কয়েকজন থাকা দরকার, যেগুলো ভেরিফাই করে দিবেন, তারপর চিঠি যাবে। এখন যদি ভুল হয়ে থাকে অস্বীকার করে এটা নিয়ে বিতর্ক করা আসলে কোনো কারণ আছে বলে আমি মনে করি না। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করব। মনির ইসলাম রবি ভাই 30 সেকেন্ডে শেষ করবেন প্লিজ, আমার ইফতারের সময় হয়ে গেছে। আমি একটা কথাই বলবো হাসিনুর ভাইয়ের সাথে একমত হয়ে, সেটা হলো আমরা ইদানিং টিকটক একটা দেখি আর কি, ওই যে ফেসবুকে ওই একজনের ধরে বাঁধছে আওয়ামী লীগের, তখন তারে মারতেছে, পরে সে বলতেছে যে কথাটা ঠিক আছে, আমি আওয়ামী লীগ আগে করছি, এটা সত্য, তো এখন আমি আওয়ামী লীগ করি না, মানে আমি জমাত করি, তো আমি চিঠিটা সই করছি, এটা সত্য, তবে আমি পইরা দেখিনি। এই আর কি পার্থক্য। ধন্যবাদ। জি নাসির ভাই শেষ করবেন প্লিজ 30 সেকেন্ডে। আমি যদি আমাকে বলতে বলেন, আমি প্রথম বলবো যে জামাত ইসলামের আমিরের ওই চিঠিটা, ওই স্বাক্ষর উনি নিজে করুক বা যেটা করে, যদি করে থাকে দেখে না দেখে, এটা ঠিক হয় নাই। উচিত ছিল ওনার আরো এখানে পেশাদারিত্বের পরিচয় দেওয়া, এবং তার যে পররাষ্ট্র বিষয়ক যে উপদেষ্টা তার আমির সাহেবের যাকে নিয়োগ করেছিল, সেই লোক যে এই ধরনের চালাকি করবে, তাহলে এই ধরনের লোকদের ভবিষ্যতে রিক্রুটমেন্ট, যদিও সে চেঞ্জ করে এখন ওই যে ব্যারিস্টার আরমান বর্তমান এমপি ঢাকা 14 থেকে নির্বাচিত, তাকে ওই একই দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে বহিষ্কার করে। কিন্তু এরকম লোককে নিয়োগের ব্যাপারে জামাতের আরো মানে মানে কি বলে পেশাদারিত্বের পরিচয় দেওয়া উচিত। এই রকমের বিব্রতকর, তা না হলে এই ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি তাদেরকে হতে পারে। সুতরাং এটা ঠিক হয় নাই। আর তারপর দ্বিতীয় লাইনে যেটা বলবো, যে হাসিনুর স্যার যেটা বললেন যে সুন্দর, যে একটা চিঠি দিয়েছে উনি, আবার সেটা ওনারা ব্যাখ্যাও দিয়েছে যে হ্যাঁ এটা আসলে সব কথা বলে বাস্তবতা। বিরোধী দল থেকে সরকারের মন্ত্রীকে চিঠি দিয়ে একই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী পদমর্যাদার বিরোধী দল থেকে উপদেষ্টা, এই ধরনের চিঠি পররাষ্ট্রমন্ত্রীকে, এটা মানে জিনিসটা যায় না, এটা সাধারণ কমন সেন্সে কিংবা ন্যূনতম যায়ই না এটা। আর জামাতের আমির অত বোকা শোকা বলে মনে হয় না। নিশ্চয়ই এখানে মানে ডালমে কুচ কালা হে, এখানে কিছু একটা হয়েছে, যাই হোক সেটা তারা একই সাথে দুঃখ প্রকাশও করেছে এবং একই সাথে এটা বলেছেও যে এটা আমাদের অগোচরে এটা হয়েছে, এরকম হওয়ার কথা ছিল না, এবং লিখিত বিবৃতি দিয়েছে, এবং এটা নিয়ে আর এখন খুব একটা বেশি প্রশ্নও নাই। তবে ভবিষ্যতের জন্য জামাতের এটা একটা মানে ওয়ার্নিং, তাদের এরকম দলের বাইরে থেকে তারা কিছু পেশাদার, কিছু কূটনীতিক কিংবা কিছু বিষয় বিশেষজ্ঞ তাদেরকে উপদেষ্টা হিসেবে মানে দলে হিসেবে নিতেই পারে, কিন্তু নেওয়ার ব্যাপারে এবং এই তাদের ব্যাপারে তাদেরকে অ্যালার্ট থাকতে হবে, আমি এটাই মনে করি। ধন্যবাদ আপা।